হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর পেস্ট করে রাখা আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর স্বাদ মতো লবণ, তারপর কাঁচামরিচকে পেস্ট করে রাখা ছিল। ওই পেস্টটা স্বাদ মতো যে যতটা পরিমাণের ঝাল খান ততটা পরিমাণের দেবেন। তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম টক দই, পরিমাণ মতো টক দই দিতে হবে। আমি এখানে কোনো পরিমাণ মেনশন করছি না, কি দিচ্ছি সেটাই আমি মেনশন করছি। ঘরোয়া পদ্ধতিতে দারুণভাবে এই পকোড়াটা বানানো যায়। তারপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে গোটা ধনেকে হালকা হাতে প্রেস করে তারপরে এখানে অ্যাড করলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। এরপরে এখানে অ্যাড করব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকেও হালকা হাতে প্রেস করে একটু আধো আধো গুঁড়ো করে এটাও আমি একসাথে মিক্স করব। এরপর এখানে অ্যাড করব লেমন জুস। এরপর এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার 2 চামচের মতো এখানে আমি অ্যাড করব। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা দিলেও খেতে ভালো লাগবে, আবার আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজওয়ানকে হাতে একটু দলে নিয়ে ওটাকেও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এরপর একটু অ্যাড করব বেসন, তার সাথে অ্যাড করব ডিম একটা, দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব যেন প্রত্যেকটা চিকেনে ভালো মতো করে সব কিছুটা লেগে যায়। এখানে আপনারা চাইলে চামচ দিয়েও আপনারা মাখতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখালে বেশি সুবিধা হবে, সেই জন্য আমি আমার হাতের সাহায্যে ভালো করে মাখানোর পরে এটা আমি ছেড়ে দেবো প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো। এটাকে নিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর আমি চলে এসে আবার আপনাদেরকে শেয়ার করছি ফ্রিজ থেকে বের করে নিয়ে। এরপরে আমি প্যানে তেলটাকে গরম করার পর, খুব বেশি গরম করব না, মিডিয়াম ফ্লেমে রাখবো। তারপরে একটা একটা করে চিকেন দিয়ে ওভেনের তাপমাত্রাটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপরে এক এক করে দিয়ে প্রত্যেকগুলো ফ্রাই করে ফেলবো। এটাকে পুরো ফুল ফ্রাই করব না, ভেতরের অংশটা যাতে কুক হয়ে যায় সেইভাবে ফ্রাই করব। তারপরে আমরা সবগুলোকে একইভাবে ফ্রাই করব। বড় এই চামচের সাহায্যে যদি আপনাদের নাড়তে অসুবিধা হয়, একটা ছোট্ট কাঁটা চামচের সাহায্যে আপনারা এটাকে নাড়তে পারেন, তাতে খুব সহজেই জিনিসটাকে নাড়াচড়া করতে পারবেন। এইগুলো ভাজার সময় হাতে একটু টাইম নিয়েই ভাজতে হবে। আর প্রথম টিপসটা আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা যখন চিকেনটাকে ছাড়বেন প্রথমে হালকা হাত দিয়ে তুলে রেখে জাস্ট একটু ডিপ করে তারপরে ছাড়বেন, তাতে সম্ভাবনা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম হয়। এইভাবে আমি প্রত্যেকটাকে ফ্রাই করে নিচ্ছি, এইভাবে কাঁটা চামচের সাহায্যে আলতো আলতো করে পাল্টে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইয়ে কোনোভাবে লেগে যায়নি, কিন্তু এইভাবে ফ্রাই করা হয়ে গেলে সব একসাথে তুলে রাখবো। রাখার পরে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু টাইম নেব। একটু রেস্টে রাখার পর আবার ওই প্যানেতেই আমি বাকি চিকেনগুলো, মানে সমস্ত চিকেনগুলো একসাথে দিয়ে আমি এবার একটু ডিপ ফ্রাই করে নেব। এর ফলে চিকেনটা খেতে ভেতর থেকে জুসি আর বাইরে থেকে মুচমুচে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে আমার কুক প্রায় অলমোস্ট ডান। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে আমার চিকেন পকোড়ার রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে কেমন হয়েছে। সরি, আমি আরেকটা টিপস বলতে ভুলে গেছি। এখন আমি একটা বোলের মধ্যে বাকি চিকেনগুলো নিয়ে একটু চাট মশলা অ্যাড করব। নেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর দেন আমি সার্ভ করলাম। আমি এইভাবে ডেকোরেশন করছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। আর সত্যি কথা বলতে চিকেন পকোড়াটা খুব সুন্দর হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখবেন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আল্লাহ হাফিজ।